সকলের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। তো সবাই মনোযোগ দিয়েই শুনবেন। কোথাও একটা শুনেছিলাম, একটা সাপ একটা ছুরিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছিল। ছুরি কী জিনিস তা না বুঝেই সাপটি ছুরিকে আষ্টে পৃষ্ঠেই জড়িয়ে ধরছিল। যত জড়িয়ে ধরছিল ছুরিটাকে, সাপ ততই ক্ষত বিক্ষত হচ্ছিল। যত বেশি সে নিজে ক্ষত বিক্ষত হচ্ছিল, রক্তাক্ত হচ্ছিল, ততই ছুরিকে জড়িয়ে ধরছিল। যত বেশি ক্ষত বিক্ষত হচ্ছিল, নিজেকে রক্ষা করার জন্য তত বেশি ছুরিটিকে জড়িয়ে ধরছিল। এভাবে নিজেকে রক্ষা করতে ছুরিকে জড়িয়ে ধরার কারণে সে একটা সময় ছুরির আঘাতেই কি হয়, সাপটির প্রাণ যায়। ঠিক এমনইভাবে আপনি বর্তমানে যে সম্পর্কের মধ্যে আছেন, সে সম্পর্কটি আপনার জন্যে কতটা ক্ষতিকর অথবা কতটা আপনার জন্য কল্যাণকর, সেটা আপনাকেই বুঝতে হবে। ক্ষতিকর একটি সম্পর্ককে যদি আপনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেন, তবে আপনি নিজেই সেই সম্পর্কে থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। ক্ষতিকর সম্পর্কটি আপনি যত বেশি জড়িয়ে ধরবেন, আপনি ততই বেশি ক্ষত বিক্ষত হবেন, এটা আপনাকে বুঝতে হবে। ক্ষতিকর একটি সম্পর্কে যদি আপনি থাকেন, এই সম্পর্কে বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই সম্পর্ক তো টিকবেই না, বরং আপনি এই সম্পর্কে থেকে ক্ষত বিক্ষত হয়ে যাবেন। ক্ষতিকর সম্পর্কটি বুঝেও যখন আপনি আরও বেশি সেই সম্পর্কটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চেষ্টা করবেন, আপনি তত বেশি ক্ষতবিক্ষত হবেন। এটা আপনাকে বুঝতে হবে। এমন একটা সম্পর্কে জড়িয়ে থেকে সম্পর্ক তো টিকবেই না, বরং আপনি শেষ হয়ে যাবেন। সম্পর্কের মানুষটিকে বোঝার আগেই, সম্পর্কে বোঝার আগেই আপনি যত বেশি সেই সম্পর্ককে আঁকড়ে ধরবেন, বরং মানসিকভাবে আপনি মারা পড়ে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, মানসিকভাবে আপনি মারা পড়ে যাবেন। তাই আপনি নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার আগে সম্পর্কটি সম্পর্কে জানতে চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আসলে সম্পর্কটি আপনার জন্য ক্ষতিকর নাকি মঙ্গলজনক, কল্যাণকর। একটা কথা মনে রাখবেন, আপনি মানুষকে যতই উপকার করেন না কেন, আপনার করা একটি ভুল আপনার সমস্ত উপকারকেই ভুলিয়ে দিবে। খেয়াল করে দেখবেন, মানুষই আজ বহুরূপী। মানুষ হয়েও মানুষ তার স্বার্থের জন্যেই যখন তখন তার রং বদলায়, তার রূপ বদলায়। কিন্তু যদি আপনি আপনার সম্পর্কে থাকা মানুষটি সম্পর্কে বুঝতেই না পারেন, জানতেই না পারেন, সে যদি অতীব চালাক হয়, অতীব ধূর্ত হয়, অভিনয়ে অনেক তুখোড় হয়, আপনি কখনোই তার ভিতরের কোনো কথাই বুঝতে পারবেন না, জানতেও পারবেন না। তখন আপনি দুশ্চিন্তা করবেন। ওই যে প্রথম গল্পে আমি বলে আসলাম, ছুরিটাকে ছুরি না ভেবে সাপ যত বেশি আঁকড়ে ধরেছে, তত বেশি ক্ষত বিক্ষত হয়েছে। তো এখন আপনি সম্পর্কে আছেন, একটা সম্পর্কে আছেন, তো আপনি কি এখন দুশ্চিন্তায় পড়েছেন যে এই সম্পর্কে আমি ভালো থাকবো কিনা, আমার জন্য কল্যাণকর হবে কিনা? কোনো দুশ্চিন্তার কারণ নেই বন্ধুরা, কোনো দুশ্চিন্তার কারণ নেই। কেন দুশ্চিন্তা করবেন না সে বিষয়ে বলবো, তাই গুরুত্ব সহকারে এই জায়গাটা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু হচ্ছে এই ভিডিওতে, অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই খেয়াল করে শুনতে হবে, বুঝতে হবে। তাই কথাগুলো খুব খুব মন দিয়ে শুনবেন। যখন আমরা কোথাও প্লেনে ভ্রমণ করি, বিমানে ভ্রমণ করি, তখন কি আমরা পাইলটকে চিনি? আমরা পাইলটকে কিন্তু চেনার চেষ্টাও করি না, পাইলটকে দেখিও না। কিন্তু তারপরও সেই বিমানেই আমরা ভ্রমণ করি, তখন আমরা নিশ্চিত থাকি পাইলটকে না চিনলেও আমরা নিরাপদেই আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো, কোনো দুর্ঘটনা ছাড়াই। আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে ঘুমাইতেই আমরা আমাদের গন্তব্যেই চলে যাই। যখন আমরা ট্রেনে চড়ে কোথাও যাওয়ার জন্যে রওনা দিই, তখনও কিন্তু আমরা ট্রেন চালককে চিনি না, চেনার চেষ্টাও করি না। আমরা ধরেই নিই আমরা নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো, এবং এভাবেই নিশ্চিন্তে আমরা ঘুমাইতে ঘুমাইতে ট্রেনে চেপেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই।
বাসে চেপে যখন কোনো জায়গায় আমরা যাই তখনও আমরা নিশ্চিন্তেই আমরা সিটে বসে থাকি। ড্রাইভারকে কিন্তু আমরা চিনি না, তবু নিশ্চিন্তে নির্ভাবনায় আমরা সিটে বসেই আমাদের গন্তব্যে যাওয়ার জন্যই আমরা বসে থাকি এবং সঠিক সময়ে গন্তব্যে আমরা পৌঁছেও যাই। বাস ড্রাইভারকেও কিন্তু আমরা চিনি না, তবু আমরা বাসের সিটে নিশ্চিন্তে নির্ভাবনায় বসে থাকি আরামের সাথে। তাহলে আমরা কেন আমাদের জীবন নিয়ে এত দুশ্চিন্তায় থাকি, যেখানে আমাদের জীবনের দায়িত্ব সম্পূর্ণভাবে আমাদের রবের উপরেই আছে? আপনি কেন জীবন নিয়ে এত চিন্তিত, যেখানে আমাদের জীবনের দায়িত্বে আছে আমাদের আল্লাহ তাআলা? জীবনের দায়িত্ব নিয়ে আছেন যখন আমাদের আল্লাহ তাআলা, তখন আমাদের জীবন নিয়ে আমাদের এত চিন্তা কেন? আমরা এত চিন্তিত কেন? আমরা এত হতাশ কেন? আমাদের জীবন নিয়ে আমাদের কেন এত অভিযোগ? আমাদের জীবনের দায়িত্বে আছেন আল্লাহ তাআলা, তাহলে কেন আমাদের এত অভিযোগ? এত অভিযোগ কেন? যেহেতু আমাদের জীবনের দায়িত্বে আমাদের আল্লাহ তাআলা, সেহেতু তিনি তো উত্তম পরিকল্পনাকারী। আমাদের কোথায় ভালো হবে, কোথায় গেলে আমাদের মঙ্গল হবে, ভালো হবে, তার উত্তম পরিকল্পনাকারী আমাদের সৃষ্টিকর্তা। তাই সম্পূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা রাখুন। আমাদের সকলের কর্মকাণ্ড, জীবনযাত্রা সম্পর্কে তিনি অবগত আছেন। তিনি উত্তম পরিকল্পনাকারী। আমাদের কিসে ভালো হবে তার উত্তম পরিকল্পনাকারী আমাদের সৃষ্টিকর্তা। তাই নিজের জীবনের সকল দায়িত্ব যখন সৃষ্টিকর্তার উপরে, তখন নিশ্চিন্তে জীবনযাপন করুন। তবে হালালকে গ্রহণ করুন, হারামকে বর্জন করুন, জীবন থেকে অশ্লীলতা দূর করুন এবং সততার মধ্যেই জীবন অতিবাহিত করার চেষ্টা করুন। এভাবেই ভালো থাকুন, দুশ্চিন্তা মুক্ত থাকুন। নিজের সমস্যা, নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করা বোকামি ছাড়া কিন্তু আর কিছুই না।